গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো সকালে তো একবার আমার চা খাওয়া হয়ে গেছে, এখন ওরা সবাই উঠলো। আর কালকে রাত্রে বায়না করেছিল সেকা রুটি খাবে। আর ওইদিকে আমি বললাম তাহলে কী দিয়ে খাবে, বললো যে ডিমের ঝোল আছে তাতেই হয়ে যাবে। তো আমি এদিকে চলে আসলাম মেশিন ছেড়ে সেকা রুটি বানাতে। তো মেশিনে একটু কাজও আছে, আমার একটু তাড়াহুড়া করছি। আর মেয়ে বায়না করছে আমি রুটি খাবো না, আমি চাউমিন খাবো। এখন বলো আমি কোথায় যাই, কোন দিকে যাই। তো ওকে বললাম বাবা তুই একটু চিনি দিয়ে রুটি খেয়ে নে, তারপর তোকে বিকালে আমি বানিয়ে দেবো নে। বললো যে ঠিক আছে দাও তাহলে। তো চাটা খাওয়ার পরে সকালে নাস্তা করে ওর বাবা চলে গেল বাজারে, আর আমি এদিকে মেশিনে বসে পড়লাম। আর মেয়েও বায়না ধরেছিল বাবার সঙ্গে যাবে বলে। তোর ম্যাগ করে আছে কাল থেকেই, তার জন্য আমি আর ওকে যেতে দিলাম না। বললাম যে বাবা তোর যেতে হবে না, তুই এখন ঘরে থাক, আমার সাথে বিকালে রিয়া আন্টির ঘরে যাবি। বললো যে ঠিক আছে, আমাকে কিন্তু নিয়ে যাবে, না হলে কিন্তু দেখবে। আমাকে মেয়ে ধমকি দিল। তো মাংস নিয়ে ওর বাবা বলে যে ভাপ দিবে। তো আমি বললাম যে কীভাবে ভাপ দেবো। বললো যে কই মাছ যেভাবে ভাপ দেয় সেভাবেই ভাপ দেবে। তো বাড়িতে ছিল কচু গাছ, দুটো পাতা ছিঁড়ে এনে তো মাংস ভাপ দিয়েছিলাম। আর ওটাকে একটু ম্যাশ করে মেখে দিয়েছি, আর কচু পাতাটাও মেখে দিয়েছি। আর ওদিকে মাংসর ঝোল তো আছেই, আর করেছিলাম কুমড়ো ভাজি। তো ভাত টাত খেয়ে বাসনপত্র ধুয়ে ঘরটর গুছিয়ে মেয়েকে আর ঘুম পাতায় নিয়ে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে ড্রেসটা দিতে, কারণ কি ওরা আজকে রাত্রে চলে যাবে, তাই একটু তাড়াতাড়ি যেতে বললো। তো বললাম যে ঠিক আছে আজকে মেয়েকে আর ঘুম পাতাবো না, তাড়াতাড়ি চলে যাই। তো এসে দেখি ওরাও রেডি হয়ে বসে আছে, বাজারে যাবে, একটু বাজার বাকি আছে তাই। তো আমি বললাম যে ঠিক আছে বাজারে যাস, আমি যাইনি, তারপর তুই আগে ড্রেসটা পরে দেখ। বললো যে ঠিক আছে দাও আন্টি। তো ওই ডিজাইনটা দিয়েছিল, তো আমি ভেবেছিলাম পারবো না বুঝি, তো একটু চেষ্টা করলাম, হয়েছে। ফিনিশিংটাও সুন্দরই হয়েছে, কিন্তু একটু লুজ হয়েছে। ওকে বললাম যে আমাকে দিয়ে দিস, আমি টাইট করে দিয়ে দেবো, তোর কাকাকে বলিস নিয়ে আসবে। তো এখানে উপরে একটা রশি আর নিচে দুটো রশি, তো নিচের দুটো রশিতে তো দুটো লটকন নেই। তো চারটা রশির মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি একসাথে মিলিয়ে। তো কীরকম লাগছে তোমরা বলবে কমেন্টে, সুন্দর হয়েছে না খারাপ হয়েছে। তো ঘরে ঢুকতে ঢুকতেই ওর বাবা বললো যে একটু চা বানিয়ে দাও। আর ছেলে তো সন্ধ্যা পুজো আগেই দিয়ে দিয়েছে আমার আসতে দেরি হয়েছে বলে। তো চা বানিয়ে নিলাম, আর সকালের রুটি ছিল, সবাই মিলে রুটি দিয়ে মাংস দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আর রাত্রের কাজ পরে করব। তো বিকালে নাস্তা করে আমি বসে পড়লাম একটা কুর্তি নিয়ে, কুর্তিটা একটু চাপাতে হবে, এটা কালকে সকালে দিতে হবে বলে আমি এখনই বসে পড়লাম। আর সব কিছু তো রান্না করা আছেই, শুধু ভাতটা বানাবো, তো একটা করে তারপর যাব ভাত বানাতে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানাইও, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।